শুধু অ্যালার্জি থাকলে মানুষের চুলকায় না, অন্যের ভালো কিছু দেখলেও চুলকায়। এই সমাজে ধর্ষিতা মেয়ের কোনো মতেই বিয়ে হয় না, কিন্তু বিবাহিতা মহিলার সাথে এই সমাজ প্রেম করছে অনায়াসে। কথায় আছে, কুড়িতেই মেয়েরা বুড়ি। কথাটা আসলেই সত্য। 20 পার হওয়ার পরেই বাবা মায়েরা তাদের দায়িত্ববোধ থেকে মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লাগে। 23 পর্যন্ত ততটা সমস্যা না হলেও 25 পার হওয়ার পরেই বিয়ে না হওয়া মেয়েটা যেন তাদের গলায় কাঁটার মতো আটকে থাকে, না পারে বের করে দিতে আর না পারে গিলে ফেলতে। খাবারে বিষ দিলে তার ঔষধ আছে, চিকিৎসাও আছে, কিন্তু কানের ভিতরে কেউ বিষ ঢুকালে তার কোনো চিকিৎসা নেই। মেয়েরা সেই পুরুষের সাথেই সম্পর্কে জড়িয়ে যায় যার কাছে এই একটি জিনিস আছে, আর তা হলো সুন্দর একটি মন এবং তার প্রতি অগাধ ভালোবাসা। এই দুই ধরনের নারী অন্য পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। নাম্বার 1, যেই নারী খোলামেলা পোশাক পরে বাইরে বেশি ঘুরতে পছন্দ করে। আর নাম্বার 2, যেই নারী শারীরিক চাহিদা বেশি হয় এবং এক পুরুষে সন্তুষ্ট নয়। যখন তুমি প্রেমে পড়বে তখন আর তোমাকে ঘুমাতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের থেকেও আনন্দময় হবে। ছেলে বা মেয়ে দুজনের কাছেই জীবনের সবচেয়ে বড় জুয়া হলো বিবাহ। নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না। যা পাওয়া যায় তা হলো অবহেলা, উপেক্ষা আর অপমান। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো মায়া আর বাবার মতো ছায়া কখনোই পাবে না। 3 ধরনের মানুষ আপনাকে সত্য কথা বলবে: 1, বাচ্চা, 2, মাতাল এবং 3, রেগে থাকা মানুষ। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলও অনেক ক্ষতি করতে পারে। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বোঝে। স্ত্রীর কথায় ওঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সব সুখ দুঃখের অংশীদার। বয়স যখন 30, এই 7টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। নাম্বার 1, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। নাম্বার 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। নাম্বার 3, যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। নাম্বার 4, যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। নাম্বার 5, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। নাম্বার 6, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। আর নাম্বার 7, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামী রাজা নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মায়ের কাছে তার ছেলে রাজপুত্র, এবং প্রত্যেক স্বামীর কাছে তার স্ত্রী রানী নাও হতে পারে, কিন্তু প্রত্যেক বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। নিজের স্ত্রীর সাথে কখনো তুই করে বা কোনো খারাপ ভাষায় কথা বলবেন না, কারণ সে তার সকল আপনজনকে ছেড়ে আপনার কাছে আপন হয়ে থাকতে আসে। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য আত্মহত্যা করবেন? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য করবেন? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন। সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। এক রাজার রাজ্যে এক লোক রুটি বিক্রি করত। সেই একমাত্র রুটি বিক্রেতা। সে একদিন রাজার কাছে গিয়ে বলল, হুজুর, অনেক বছর 5 টাকা করে রুটি বিক্রি করি, এখন দাম বাড়িয়ে 10 টাকা করতে চাই, আপনি যদি অনুমতি দেন। রাজা বলল, যাও, কাল থেকে 20 টাকা রুটির দাম। দোকানি বলল, না হুজুর, আমার 10 টাকা হলেই চলবে। রাজা বললেন, চুপ করে থাক, আর আমি যে দাম বাড়াতে বলেছি সেটা কাউকে বলবি না। রুটিওয়ালা খুশি মনে ফিরে গেল। পরদিন থেকে তার রুটির দাম 20 টাকা। সারা রাজ্যে প্রতিবাদ। জনগণ খেপে গিয়ে রাজার কাছে বিচার দিল, হুজুর, আমাদের বাঁচান, 5 টাকা রুটি 20 টাকা হয়ে গেল, আমরা বাঁচব কি খেয়ে? রাজা আদেশ দিলেন,
রুটিওয়ালাকে ধরে আনো, এই অন্যায় মানা চায় না। তারপর ঘোষণা দিলেন কাল থেকে রুটির দাম অর্ধেক, মানে 10 টাকা। তখন সবাই বলতে লাগলো, শুধু এমন একজন রাজা ছিল বলে আমরা বেঁচে গেলাম, না হলে জনগণের কি হতো। এরপর রুটিওয়ালা খুশি, জনগণও খুশি, রাজাও খুশি। গল্পটি সত্যিই আমাদের ভাবায় যে মানুষের এক্সপেকটেশন যত কম, সেই মানুষের দিনের খুশির ভাগ তত বেশি। জীবনে দুজনকে কখনো ক্ষমা করো না, যে তোমার বন্ধু সেজে তোমায় অপমান করে আর যে তোমায় ভালো না বেসে অভিনয় করে। কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে এসো, এমনভাবে দরজাটা আটকিয়ে দিও নিজেকে সফলতার চূড়ায় যখন নিয়ে যাবে সে যেন তোমার সাফল্য থেকে আফসোস করে, ওখানেই সার্থকতা। বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে তাদের মতো সুখী মানুষ আর হয় না। শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, অনেক সময় ধুলাবালি পড়েও তা পূর্ণ হয়ে যায়। জীবনে বড় ধাক্কা খাওয়া খুব জরুরি, না হলে জীবনের মানে বোঝা যায় না। মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবেই, যদি ভালোবাসা সত্যি হতো তাহলে সে ফেলে যেত না। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে খুব ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। যার সাথে তুমি হেসেছ তাকে তুমি ভুলে যেতে পারো, কিন্তু যার সাথে তুমি কেঁদেছ তাকে কোনোদিন ভুলতে পারবে না। কাক হচ্ছে একমাত্র পাখি যে ঈগলের ঘাড়ির উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে। এত সাহস অন্য কোনো পাখির নেই। মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে না বা তাকে মেরে ফেলতে গিয়ে নিজের সময় ও শক্তি নষ্ট করে না। ঈগল যেটা করে সেটা হচ্ছে সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে এবং ঈগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ঈগলের ঘাড় হতে দ্রুত খসে পড়ে। ঠিক তেমনইভাবে আপনার জীবনে চলার পথে কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব রূপী অনেক কাক আপনার পিছনে ঠোকর মেরে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলবে। এদের সাথে লড়তে গিয়ে সময় এবং শ্রম অপচয় করার কোনো দরকার নেই। আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। দেখবেন আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে এইসব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝরে পড়ে যাবে। জীবিত মানুষের গা থেকে চামড়া টেনে টেনে খুলতে যতটা না কষ্ট হবে, তার চেয়েও কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। যে ব্যক্তি আপনাকে অনেক বেশি ভালোবাসতে পারে সে ব্যক্তি আপনাকে অবিশ্বাসী ভেবে ঘৃণাও করতে পারে, কারণ একটা সুন্দর আয়নাও একটা বিপজ্জনক অস্ত্র হতে পারে যখন এটি ভেঙে যায়। বিশ্বাস যে করে তার থেকেও বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটা স্বার্থের জন্য একটা ভালো মানুষকে তার জীবন থেকে সরিয়ে ফেলে। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো। টাকা থাকলে পকেটে, রমণী আসবে রকেটে। যখন শখ থাকে তখন সাধ্য থাকে না, আর যখন সাধ্য থাকে তখন কোনো কিছু করার শখ থাকে না। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই তখন বোঝে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। খারাপ মেয়ের সাথে সম্পর্ক করলে 3টি উপকার হবেই। নাম্বার 1, মানুষকে অনেক কাছ থেকে চিনতে পারবেন। নাম্বার 2, একবার ঠকলে দ্বিতীয়বার আর কেউ ঠকাতে পারবে না। আর নাম্বার 3, মানুষ চেনার অভিজ্ঞতা দ্বিগুণ হবে। বাস্তব এটাই, যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আজব হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার আছে সব শিক্ষিত মানুষ। তুমি যত সুন্দর আর ধনবানই হও না কেন, তোমার কথা আর ব্যবহারই বলে দেবে তোমার মূল্য কত। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে সে ভাবে জোকার, কাউকে কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। মানুষ একটা সময়ের পরে আর কারো প্রেমে পড়ে না, কারণ ততদিনে ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায়। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা করা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন। যাদের একা থাকার অভ্যেস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে।
মানুষ স্পষ্টভাষীদের ভীষণ পছন্দ করে, কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগে পর্যন্ত। ভালোবাসার সংজ্ঞা কি তাদের কাছে শুনে আসুন, যারা বোকার ন্যায় দূর থেকে দেখে গেছে, কাছে আসার সাহস পায়নি। সবাইকে খুশি করা অসম্ভব। আপনার সাথে একমত নন এমন মানুষ সবসময় থাকবে। দিন শেষে আপনি আসলে একা। চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকে মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। আর এটাই বাস্তবতা। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে অনেক দেয়, আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। অনেক বেশি চালাকি, কৌশল আর ষড়যন্ত্র করে যদি সব হতো, তাহলে মীর জাফর বাংলার সবচেয়ে সফল নবাব হতো। সারা পৃথিবীর মধ্যে মানুষের মুখের কথা এমন একটা জিনিস, যাতে অমৃত আর বিষ একসাথে থাকে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে। সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। সময় জানিয়ে দেবে কে তোমার ভালো চায় আর কে তোমার খারাপ চায়। জীবনসাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয়, আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয়। সম্পর্ক যখন গভীরে চলে যায়, ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। বাবার চেয়ে বড় দায়িত্ববান পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। অভিনয় সবাই করে, কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, আর কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসাটা কতটা গভীর তা বোঝা যায় না। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন। কি পেলেন আর কি হারালেন সেসবের হিসাব না রেখে বরং এখন শুধু হিসেব রাখুন কি শিখলেন। বয়স বাড়ছে, আয়ু কমছে, দায়িত্ব বাড়ছে, বন্ধু কমছে, সুখ কমছে, অসুখ বাড়ছে, টেনশন বাড়ছে, বড় হওয়াটাই যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। একটা মানুষ কতটা ভালো ছিল তার টের পাওয়া যায় তার মৃত্যুর পর। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ পশুর মতো ব্যবহার করে। তিনটে সময় মানুষের আসল রূপ বুঝতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন। একদিন স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ জিজ্ঞেস করেছিল, আপনার দেশের মহিলারা সবার সাথে হাত মিলায় না কেন? তখন স্বামীজি ইংরেজকে বলেছিলেন যে আপনার দেশের রানী কি সবার সাথে হাত মিলায়? ইংরেজ বলল না। স্বামীজি বললেন, এরকমই আমাদের দেশের সকল মহিলারাই হচ্ছে রানী। সংসারে বাবার গুরুত্ব কি বুঝতে চাও? তাহলে হাতের বুড়ো আঙুল ছাড়া একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, বুঝতে পেরে যাবে। মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবেছে তার মৃত্যুর পর হয়তো তার সন্তানকে কেউ আর তার মতো করে ভালোবাসবে না। বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হলো তোমাকে রাগানো আর সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টে হাসির রিয়েকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয়ে থাকে, তবে তা গ্রহণ করো নিজের বুদ্ধি আর যুক্তি দিয়ে। শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। কখন কাকে কার দরজায় গিয়ে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালোভাবেই জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা, কারণ কে অভিনয় করছে আর কে সত্যি কথা বলছে সেটা বোঝা বড়ই কঠিন। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের চোখে স্বপ্ন থাকে অনেক, কিন্তু সেটা পূরণ করার মতো টাকা থাকে না। কিছু মানুষ আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আসে, আবার সময়ের প্রয়োজন শেষ হলে চলে যায়। কিন্তু গুরুত্ব তোমার তখনই বাড়বে যখন তোমাকে দরকার পড়বে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না।
বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। একটা ছেলেকে সঠিক পথে নিয়ে আসতে একটা মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট। কষ্টের দিনগুলো মানুষের মনে থাকে না, কিন্তু যে মানুষটা কষ্ট দেয় তার রূপটা চিরকাল মানুষের মনে গাঁথা হয়ে যায়। আত্মমর্যাদা বিলিয়ে কাউকে তেলিয়ে চলতে পারি না। তাদের সম্পর্ক থাকুক আর না থাকুক, আমার কিছু করার নেই। তোমার হৃদয় ঠিক করবে তুমি কিরকম মানুষকে জীবনে চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময়ই পাশে থাকে। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধু সহানুভূতিটাই পাওয়া যাবে। মানুষের মস্তিষ্কের একটি মজার বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলি সে মুছে ফেলে।